রোববার সকালে উঠে ফ্রেশ হয়ে আমরা আবার গেলাম সমুদ্রের পাড়ে। শনিবার কিন্তু আমরা আসল সমুদ্র দেখতেই পাইনি, কিন্তু আজ দেখলাম জল তো প্রায় ভরেই গেছে, সমুদ্রের খুব ঢেউ ছিল। ব্রেকফাস্টে যদি অ্যাসিডিটি হয়ে যায় এই ভয়ে কাবু হয়ে থাকা আমার বর নিল 1 প্লেট ঘুগনি মুড়ি আর ডিম ভাজা, আর আমি নিলাম 1 প্লেট ম্যাগি আর ডিম সেদ্ধ, আর সাথে বাঙালিদের কমপ্লিমেন্টারি ভাঁড়ে গরম গরম চা। সমুদ্র দেখতে দেখতে চারপাশের পরিবেশ উপভোগ করতে করতে আমরা ব্রেকফাস্ট করছিলাম। সাথে দেখো বৃষ্টিও নেমে গেছিলো, আর সমুদ্রের পাড়ে যত লোকজন ছিল তারা এসে এখানে আশ্রয় নিয়েছে। সমুদ্রের পাড়ে কিন্তু অসাধারণ হাওয়া দিচ্ছিল, আর ওই দেখো একদম ওপাশে যেটা, সেটা হচ্ছে আসল সমুদ্র। তোমরা আগের দিনের ছাড়া ভিডিওটাতে দেখতে পারবে আমরা কিন্তু সমুদ্রের জল দেখতে পাইনি, কিন্তু আজ যা ঢেউ দেখলাম, বকখালিতে সাধারণত এরকম ঢেউ থাকে না। এরপর আমরা কিছুক্ষণ সমুদ্রের পাড়ে ঘোরাঘুরি করে বেরিয়ে পড়লাম হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে। হেনরি আইল্যান্ডে যেতে গেলে এখান থেকে টিকিট কাটতে হয় পার হেড 10 টাকা করে, আর কার পার্কিংয়ের জন্য 30 টাকা। যাওয়ার সময় চারপাশটা এত সুন্দর লাগছিল, পুরো সবুজে সবুজ, আর এই সৌন্দর্যটাকে 10 গুণ বাড়িয়ে দিয়েছে এই মেঘলা ওয়েদার। শহরের কোলাহল থেকে কেউ যদি একদিনের জন্য রিলিফ পেতে চাও, এই জায়গাটা ডেফিনেটলি ভিজিট করতে পারো। হেনরি আইল্যান্ডে সমুদ্রের ঢেউ এত পরিমাণ ছিল যে এখান থেকেই সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল। এখানে আসার রাস্তাটা এতটাই সুন্দর ছিল যে আমরা গাড়ি দাঁড় করিয়ে ছবি না তুলে থাকতে পারিনি। সোজা যে জায়গাটা দেখতে পাচ্ছ গাছে ঢাকা, ওটা পেরিয়েই কিন্তু হেনরি আইল্যান্ডের সি বিচ। এই জায়গাটা থেকে চারপাশটা এত সুন্দর লাগছিল, পুরো সবুজে সবুজ। আগেই বলেছি আজকে সমুদ্রের ঢেউ খুব বেশি ছিল। আর একটা মজার ব্যাপার জানো কি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে একদম সোজাসুজি কিন্তু আন্টার্কটিকা, তার মাঝখানে আর কিচ্ছু নেই। ওখানে আধা ঘন্টা মতো কাটিয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।